আসসালামু আলাইকুম। এখন আমি দেখাবো যে কীভাবে আমরা বিএম টেলিকমের সাথে এপিআই করব। তো বিএম টেলিকমের এপিআই করার জন্য তাদের অ্যাপসটা আমরা লগ ইন করবো। লগ ইন করার পরে তাদের এই যে বাম সাইডে মেনু বার আছে, আমরা মেনু বারে যাব। যাওয়ার পরে এই যে এপিআই কিতে অপশনে আমরা ট্যাপ করব। ট্যাপ করার পরে এখানে ধরেন আমার ডোমেইন নাম হলো করিম.com। তো আমি এখানে করিম.com লিখলাম। লেখার পরে আমার পিন নাম্বার দিলাম। পিন নাম্বার দেওয়ার পরে আমরা এইভাবে সাবমিট করব। তো সাবমিট করলে আমাদের এই যে এপিআই কিটা আসবে, আমরা এপিআই কিটা এখান থেকে কপি করব। তো কপি করার পরে আমাদের যে সার্ভার সেখানে যাব। যাওয়ার পরে আমরা উপরে প্রোভাইডারে নিউ বিলিং, তারপরে নেমের জায়গায় বিএম টেলিকম, ডোমেইন নেমের জায়গায় new.bmtelbd.com, এরপরে ইউজার নেমের জায়গায় আমরা যে মোবাইল থেকে বিএম টেলিকমের অ্যাপস রেজিস্ট্রেশন করছি সেই মোবাইল নাম্বারটা আমরা ইউজার নেমের জায়গায় বসাবো। এবং ইউজার এরপরে এপিআই কি আমরা বিএম টেলিকম থেকে যেটা কপি করে আনছি সেটা এখানে বসাবো। এরপরে স্ট্যাটাসের জায়গায় অ্যাক্টিভ দেবো। দেওয়ার পরে পিন নাম্বার দিয়ে সাবমিট দেবো, তাইলেই আমাদের এপিআই কমপ্লিট হবে। এরপরে আমরা এপিআইতে যাই ব্যালেন্স বাটনে ব্যালেন্স চেক করবো। যদি দেখাই ব্যালেন্স দেখাচ্ছে তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ বিএম টেলিকমের সাথে আমাদের এপিআই কানেক্ট আছে। এবং আমরা তার পরবর্তীতে রাউটিংয়ে যাব। রাউটিংয়ে গিয়া ওখানে প্রোভাইডারের নামের জায়গায় বিএম টেলিকম দেব এবং আমরা কোন অপারেটর এপিআই করব বিএম টেলিকমের সাথে সেই অপারেটর সিলেক্ট করব, বা অল সিলেক্ট করলে অল, রেগুলার প্যাক সিলেক্ট করলে রেগুলার প্যাক, তারপরে হলো আপনার যদি একটা অপারেটর সিলেক্ট করি তাহলে একটা অপারেটরের সাথে রাউটিং করব। তো এইভাবে রাউটিং করে দিলে বিএম টেলিকমে আমাদের রিসার্চগুলো যাবে এবং আমাদের সার্ভারে অনায়াসে সাকসেসফুল হবে। তো সবাই ভালো থাকবেন। এই পর্যন্তই, ধন্যবাদ।